হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। চলো, আজকে শ্রাবণের প্রথম সোমবার আর দেখো স্নান টান করে পুরো চলে এসেছি ঠাকুর ঘরে, বুঝতেই পারছো। তো আজকের আমি উপোসটা করবো না, এমনি শ্রাবণের প্রথম সোমবার, সেই জন্য সকাল সকাল স্নানটা করে চলে এলাম। তো চলো পুজোটা শুরু করা যাক। তা দেখো সকালবেলা তোমাদের দাদাভাই ফুল নিয়ে এসছে, তা ফুলের মধ্যে বেলপাতাগুলো পুরো পুরো নিখুঁত বেলপাতা পাওয়া গেছে আজকে অনেক দিন বাদে। আর মালা নিয়ে এসছে আর নীলকণ্ঠ ফুল নিয়ে এসছে। আর আমি যেহেতু উপোস করছি না আজকে, সেই জন্য কাটাও আননি, ধুতরা ফুলটাও নিয়ে আসিনি। তা চলো এদিকে ধূপটা জ্বালিয়ে দিই। আর প্রথমেই ধূপটা না জ্বালালে না মনে হয় না যে পুজো করতে আমি বসেছি, ঠিক আছে। আর ধূপটা জ্বালানোর পর পুরো ঘরটাই গন্ধে ভরে যায়। তো এখন তো পুজোটা, এবার তো উপোসটা করছি না, দেখি মাঝখানে 3টে সোমবার আছে, মানে পরে সেগুলোর মধ্যে 2টো করবো। কারণ যেহেতু আমার উপোস করা বারণ আছে, তা সত্ত্বেও আমি চেষ্টা করি যেসব উপোসগুলো আমি একদম ছাড়তে পারি না সেগুলো আমি করার চেষ্টা করি। তা চলো, বাবা তো বসে আছে এখানে, এখান থেকে বেলপাতা আর ফুল নিয়ে বাবার মাথায় জল দিয়ে দেবো। আর আজকে না আমি পুরো নর্মাল জলেই দিচ্ছি, এখানে আমি দুধ গঙ্গা জলটা মেশাচ্ছি না। যেহেতু আমি উপোসটা যে করবো না, সেজন্য মনে হলো যে আজকে এমনি জল দিই, বাবাকে পুজো দিয়ে দিই। তবে মন চাইলে না সব কিছু করা যায়, কোনো অসুবিধা হয় না। তুমি যদি মন থেকে না চায় তাহলে কোনো কিছু করো না। আমার মনে চাইলে আমি এমনি জল দিয়ে বাবাকে পুজো দিয়ে দিলাম। দুধ গঙ্গা জল দিতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। তাই পারলে আমি পরের সোমবারগুলো আমি দেবো। আর এখানে নিখুঁত একটা বেলপাতা আমি বেছে নেবো, সেটা বাবার মাথায় দেবো। কেন সবসময় তোমরাও চেষ্টা করে বন্ধুরা, বাবার মাথায় নিখুঁতভাবে একটা বেলপাতা, মানে নিখুঁত মানে কোনো খুঁত থাকবে না সেই বেলপাতায়, সেই বেলপাতা দিয়ে বাবাকে পুজো দেওয়ার, ঠিক আছে। তা জলে ধুয়ে নিলাম, দিয়ে বাবার মাথায় বেলপাতাটা দিয়ে দিলাম। এবার মালাটা পরিয়ে দিচ্ছি। আর এই শ্রাবণের সোমবার না, আগের দিনগুলো খুব মনে পড়ে যে বন্ধুরা মিলে সবাই করতাম, দক্ষিণেশ্বরে যেতাম পুজো দিতে, কিন্তু এখন তো আর সেগুলো হয় না। এখন ঘরের শিবকেই দিয়ে দিই, আর পারলে মন্দিরের শিবকে দিয়ে আসি, ঠিক আছে। আর এখানে আমার আরও দুটো শিব আছে। একটা আমার ভাই এনেছিল কেদারনাথ, মানে অমরনাথ থেকে। আর একটা আমার তোমার দাদাভাইকে একটা বন্ধু গিফট করেছিল, সেটা বেশ, এটা কোথায় জায়গাটা, এই যে এই শিবটা, তো আমি ঠিক বলতে পারছি না এটা কোথাকার, ঠিক আছে। তা চলো, এদিকে তো শিবের পুজোটা আমার হয়ে গেল, ঠিক আছে। আর এর পাশে তোমার আমার ভাই যেটা নিয়ে এসছে অমরনাথে, তোমাদের দেখাচ্ছি, চলো বন্ধুরা। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, নমঃ শিবায়, গঙ্গাধর। আর এখানে এইটা হচ্ছে অমরনাথের শিব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।